হ্যালো, আসসালামু আলাইকুম। গ্রাফিজেনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের টপিক মূলত আমরা লোগো মকআপ নিয়ে কাজ করব। লোগো মকআপটা হচ্ছে এমন একটা জিনিস, যেমন আপনারা একটা লোগো যদি ডিজাইন করেন, সেটাকে প্রফেশনাল ওয়েতে প্রেজেন্টেশন করার জন্য আমরা মকআপ করে সেই লোগোটাকে তারপরে প্রেজেন্টেশনটা করি। এখন সেই ক্ষেত্রে আপনারা যারা বিগিনার, তারাই মূলত আমাদের চ্যানেলে আসবেন বা আসছেন, এবং বিভিন্ন ধরনের ডিজাইনিং টিপস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমাদের চ্যানেলটা মূলত ক্রিয়েট করা হয়েছে। এখন আপনাদের কাছে সাপোজ আপনারা একটা লোগো ডিজাইন করেছেন, সেই লোগোর পিএনজি ফাইল আছে, আর যদি না থাকে, যেমন আমরা সাধারণত অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে লোগো ডিজাইন করে থাকি। তো অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে যে এরকম আমরা একটা লোগো ডিজাইন করছি, এই লোগোটাকে মূলত আমরা পিএনজি আকারে ফাইলটাকে সেভ করব। যেমন এই লোগোটা আছে, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। দেন আমি ফাইল অপশনে গেলাম, ফাইল অপশন থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, দেন এখানে আমরা ইউজ আর্টবোর্ড দিয়ে লোগোটাকে সেভ করতে পারবো। রেজুলেশনের ক্ষেত্রে 72 পিপিআই, ওয়েবের ক্ষেত্রে ইউজ হয়। দেন আমরা ওকে দিলাম। এখন আমরা ফাইলটাকে যদি দেখি, এই যে আমাদের ফাইলটা এই জায়গায় চলে আসছে। একটু সময় নিচ্ছি। এই দেখেন, পিএনজি একটা লোগো আমাদের সেভ হয়ে ইমেজ আকারে চলে আসলো। এখন এই ইমেজটাকে মূলত আমরা মকআপ হিসেবে ইউজ করব। যেমন আপনারা যদি ফটোশপের কাজ না জানেন, তো মকআপ করতে গেলে সাধারণত আপনাদেরকে একটু কষ্টই হবে। যেমন অ্যাডোব ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও কিন্তু আমরা মকআপ করতে পারি, অনেক ইজিলি মকআপগুলো করা যায়। সে বিষয়ে আমরা সামনে ভিডিও পেয়ে যাব। এখন মূলত একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। যেমন আমি সবার প্রথমে একটা ব্রাউজার ওপেন করলাম। এই ব্রাউজারের মধ্যে আমরা লিখলাম গ্রাফিক্স ফ্যামিলি .com দিয়ে এন্টার প্রেস করলাম। দেন আমাদের কাছে একটা ওয়েবসাইট চলে আসবে, যে ওয়েবসাইটে অসংখ্য মকআপ আছে। সেই মকআপগুলো আমরা ইজিলি এখান থেকে পেয়ে যাব ফর ফ্রি। যেমন আমি এখানে এই যে সার্চ বারের মধ্যে যদি লিখি 3D লোগো ডিজাইন মকআপ লিখে সার্চ দিলাম, দেন আমাদের নতুন ট্যাবের মধ্যে এই যে এখানে আমাদের কিছু মকআপ সাজেস্ট করা হচ্ছে। এখন দেখেন, এখানে অনেকগুলো লোগোর মকআপের ফাইল দেওয়া আছে। যেমন আমরা একটু যদি সেকেন্ড পেজে যাই, দেখেন অসংখ্য ফাইল দেওয়া আছে। ওকে, এখন আমরা যে কোনো এখান থেকে একটা মকআপ যদি একটু বেছে নেই, যেটা আমরা মকআপ করব সাধারণত, যেমন মনে করেন এইটাই সিলেক্ট করলাম, অফিসিয়াল ওয়াল 3D লোগো মকআপ। এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমরা নিচে দেখেন একটা অপশন পেয়ে যাব, এডিট অনলাইন। তো এডিট অনলাইন অপশনে ক্লিক করলে ফ্রি ফটো এডিটর একটা সফটওয়্যার ওপেন হচ্ছে। আমরা যদি ইউজ ফুল স্ক্রিন দেই, দেন যে সফটওয়্যারটা লোড নিবে। এটা হচ্ছে মূলত ফটোশপের একটা লাইট ভার্সন এই ওয়েবসাইটটাতে দেওয়া আছে। যেমন টেমপ্লেট অপশনে যদি আবার একটু ক্লিক করি, ডিজাইনটা লোড হইতে সময় লাগতেছে। সাপোজ এটাও আমরা একটু এডিট করে দেখতে পারি। এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করে আবার এই ইমেজটার উপরে ক্লিক করতেছি। এটাই বেশি ভালো লাগতেছে। আমরা এই ফাইলটাকেই সাপোজ মকআপ করব আমাদের ইমেজটা দিয়ে। যেমন এই যে এখানে দেখেন আপনারা একটা সারফেস পেয়ে যাবেন। এই সারফেসটা হচ্ছে যারা ইলাস্ট্রেটরে অলরেডি কাজ করেছেন তাদের জন্য
অনেক মনে করেন যে পরিচিতই ফিল হবে, কারণ বাম পাশে যে টুল বক্স, উপরে হচ্ছে কন্ট্রোল বক্স, মেনু বার, তারপরে রাইট সাইডে আমরা এই জায়গায় একটা লেয়ার প্যানেল পেয়ে যাবো। এই লেয়ার প্যানেলেই মূলত আমাদের কাজ। যেমন লেয়ার প্যানেলের উপরে লোগো হেয়ার যেটা দেওয়া আছে, এখানে জাস্ট ডবল ক্লিক করব থাম্বনেইলটার উপরে। আমি আরেকবার একটু করে দেখাচ্ছি। যেমন এই যে এখানে আমরা আছি, এই লেয়ার প্যানেলে এই থাম্বনেইলটার উপরে ডবল ক্লিক করলাম। তো ডবল ক্লিক করলে এই যে এখানে আমরা গ্রুপ পেয়ে যাব। এখানে হচ্ছে মূলত আমাদেরকে এই লোগোটা তো আর প্রয়োজন নেই, তো সেই ক্ষেত্রে গ্রুপটাকে ধরে আমি ডিলিট করে দিতে পারি, অথবা আমাদের লোগোটাকে প্রথমে নিয়ে আসব। যেমন এই যে লোগোর পিএনজি ইমেজটাকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এই ব্রাউজারের মধ্যে এনে এই লেয়ার প্যানেলটার উপরে জাস্ট আমি ছেড়ে দিচ্ছি। এখন গ্রুপ 1 যেটা, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের লাগতেছে না। এখন কিবোর্ডে কন্ট্রোল এস বাটন প্রেস করলাম। কন্ট্রোল এস বাটন প্রেস করলে আমাদের যে লোগোর যে মকআপটা যেটা আছে, এই যে এটা দেখেন অলরেডি এটা রিপ্লেস হয়ে গেছে। দেন আমরা জাস্ট ফাইল অপশনে যাব। ফাইল অপশনে যেয়ে এই যে এক্সপোর্ট অ্যাজ জেপিইজি যদি আমি এটাতে ক্লিক করি, এখানে আমাদের কাছে কোয়ালিটি জানতে চাবে। যেহেতু আমাদের হাই রেজুলেশন প্রয়োজন, আমরা এখানে 100% করে দিলাম। 100% হওয়ার পরে আমরা জাস্ট এখানে যদি সেভ আইকনটাতে ক্লিক করি, আমাদের অলরেডি দেখবেন যে এই লোগোটা এই জায়গায় ডাউনলোড হয়ে গেছে। আমরা আমাদের ফোল্ডারে যাচ্ছি, ফোল্ডারে যাই যদি একটু ফাইলটা ওপেন করে দেখাই, দেন দেখেন আমাদের এই লোগোটা মকআপ হয়ে গেছে। ঠিক আছে, সো আপনারা চাইলে এই ওয়েবসাইটটা একটু দেখতে পারেন। এটা যারা বিগিনার লেভেলে আছেন, যেমন লোগো ডিজাইন করতে পারতেছেন কিন্তু মকআপ করতে গেলে প্যারা খাচ্ছেন, যেমন মনে করেন যে মকআপ করার সময় আপনারা ফটোশপের কাজ জানেন না, বা ইলাস্ট্রেটরে আপনাদের একটু সময় বেশি অতিবাহিত হয়ে যাচ্ছে, তো সরাসরি এই ওয়েবসাইটটাতে চলে যাবেন। ওয়েবসাইটটার নামটা একটু আপনাদেরকে আবার শো করতেছি, graphicsfamily.com। এই ওয়েবসাইটে এসে আমাদেরকে এই লোগোর মকআপগুলোকে খুঁজে নিতে হবে যে সার্চ বার থেকে। থ্যাংক ইউ আপনাদেরকে। আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।